আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা নাড়তে নাড়তে আমরা ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবার রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। রসুনের গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমরা কতক্ষণ জাল দিয়ে নেব। তারপরে এখানে আমরা কেটে রাখা আগে থেকে আর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমরা ছোট ছোট চিংড়ি মাছগুলো ব্যবহার করতেছি। তারপর এখানে আমরা আবারও কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমরা এখানে 10 মিনিট পর্যন্ত এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, এখানে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, সিদ্ধ হওয়ার জন্য আমরা চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমরা এখানে ঝোলটা অ্যাড করে দিব। ঝোলটা যে যার পরিমাণ মতন দিয়ে দিবেন। ঝোলটা দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব। নেড়েচেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে আসলে, ঝোলটা সামান্য পরিমাণ কমে আসলে এই পর্যায়ে আমরা এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। তারপর এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে একটা কড়াইয়ে আমরা সামান্য পরিমাণ রসুন কেটে নিয়ে বাগার দেওয়ার জন্য তেলের উপর ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমরা মিষ্টি কুমড়ার উপরে দিয়ে দিব, তাহলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সিম্পল ভাবে, খুবই সাধারণ ভাবে এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রেসিপিটি।